আসসালামু আলাইকুম দর্শক, আজ আপনাদের সাথে কথা বলবো একটি সিক্রেট রেসিপি নিয়ে, যা আমি আমার বাচ্চার ক্ষেত্রে ইউজ করে অনেক উপকৃত হয়েছি। এজন্য ফার্স্টে আমাদের লাগবে আজওয়াইন বা জোয়াইন। এটি ঠান্ডা কাশি সর্দি কমাতে সাহায্য করে। যেসব বাবুদের গ্যাস অথবা কনস্টিটিউশনের সমস্যা আছে তারাও চাইলে এটি ইউজ করতে পারে, কারণ এখানে অনেক ফাইবার আছে। তারপরে লাগবে 6-7 কোয়া রসুনের। আমরা সবাই জানি রসুনের অনেক আয়ুর্বেদিক উপকারিতা রয়েছে। তার মাঝে অন্যতম হচ্ছে এটি একটি কৃমিনাশক হিসেবে ইউজ করা যায়। ছোট বাচ্চাদের শরীরে যেহেতু অনেক ক্ষতিকর ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ করে, আর এটি স্কিনের মাধ্যমে তাদের বডিতে পৌঁছায়, তার কারণে এই রসুনটাই আমরা ইউজ করেছি, কারণ রসুনে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এটি কাজ করে। এখানে আমরা নিয়ে নিয়েছি 1 চা চামচ জোয়াইন মশলা। এটি সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়েছি আমি। তারপরে 1/2 চা চামচ সরিষার তেল, 6-7টি রসুনের কোয়া কুচি কুচি করে কাটা, আর 1 চা চামচ কালো জিরা। পরিষ্কার একটি ফ্রাই প্যানে সরিষার তেল গরম করে সকল ইনগ্রিডিয়েন্টস এখানে ক্রমাগতভাবে দিয়ে নাড়তে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না রসুনগুলো সোনালি বাদামি বর্ণ ধারণ করে, অর্থাৎ রসুনগুলো তার সকল নির্যাস ছেড়ে দিবে। তারপরে চুলা বন্ধ করে দিয়ে এই তেলটি ঠান্ডা হওয়ার পরে একটি পরিষ্কার জারে স্টোর করতে হবে। আর অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা যে ফ্রাই প্যান মানে যে পাত্রটা ইউজ করবেন সেটাতে যেন রান্নাবান্না না করা হয়, মানে কোনো স্পাইস যেন এখানে না থাকে। একটি পরিষ্কার পাত্র নির্বাচন করতে হবে। তারপরে এই তেলটাকে আমরা অনেক দিন স্টোর করে ইউজ করতে পারি। প্রতিটি এক্সপোজ পার্ট, যেমন পায়ে, পিঠে, বুকে, হাতের তালুতে, পায়ের তালুতে আমরা ইউজ করতে পারি। আমি বিশেষ করে এই ঠান্ডার সময় যখন সর্দি কাশি হয়েছিল তখন পায়ে তেল অ্যাপ্লাই করে মোজা পরিয়ে দিয়েছি, এতে আমি অনেক ভালো ফলাফল পেয়েছি। প্রতিদিন এই তেলটি ইউজ করার তেমন প্রয়োজন নাই। ঠান্ডা কাশির সমস্যা থাকলে অথবা ওয়েদার খুব ঠান্ডা থাকলে এটি ইউজ করতে পারেন, কারণ এটিতে অনেক হিট তৈরি হয় এই তেলটি ইউজ করলে। আর এই তেলটি অ্যাপ্লাই করে বাবুকে বাইরে নিয়ে যাওয়াটাই বেটার। আপনারা যারা চান বাবুর কফ তরল করে পটির সাহায্যে বের যেন হয়ে যায়, তারা এই তেলটি চাইলে ইউজ করতে পারেন। হ্যাক নাম্বার 2, আমি জোয়াইন ড্রাই রোস্ট করে একটি পাতলা সুতি কাপড়ে সুন্দর করে একটা পুটলির মতো বেঁধে, এই পুটলিটা আমার বাবু যখন ঘুমায় তখন আমি বালিশের পাশে রেখে দিয়েছিলাম সর্দি যখন হয়েছিল তার। তো আমি দেখেছি এটি ঘ্রাণ নাকে গিয়ে নাক পরিষ্কার করতে চমৎকারভাবে কাজ করে। হ্যাক নাম্বার 3, এই ঠান্ডা কাশির সময় আদা খেলে খুবই উপকার হয়। তো ছোট বাবুরা যেহেতু আদা খেতে পারে না, তাদের ঝাল লাগবে, যার কারণে আমি আদা খেয়েছিলাম। যেহেতু আমার বাবু এখনও ব্রেস্ট ফিডিং করে, তো এই ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমে আদার যে উপকারিতাটা আছে কিছুটা হলেও তার মাঝে গিয়েছে। আর তার কাশি সর্দি কমাতে আমার মনে হয়েছে যে আদাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হ্যাক নাম্বার 4, এজন্য আমাদের লাগবে 1 চা চামচ ঘি, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। ঘি এবং লবণটিকে একটি সুন্দর পরিষ্কার ফ্রাই প্যানে ধীরে ধীরে জাল দিতে হবে। দেখা যাবে আস্তে আস্তে লবণের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর লবণটি নিচে জমে যাচ্ছে, তার সাথে সাথে ঘিয়ের কালারটিও চেঞ্জ হয়ে যাবে। ঘিটি ছেঁকে নিয়ে একটি পাত্রে রাখতে হবে। আমি আপনাদের ফার্স্টে যে একটা রেসিপি বলেছি সেটা অনেক দিন স্টোর করে রাখা যাবে, কিন্তু এই রেসিপিটি বা এই ঘিটি স্টোর করে রাখা যাবে না। ফ্রেশ তৈরি করে ফ্রেশ ইউজ করতে হবে। এটি বাবুর বুকে, পিঠে, পায়ে অ্যাপ্লাই করা যাবে। পায়ের প্রতিটি ভাঁজে এটি মালিশ করলে এটির মাধ্যমে একটা শরীরে হিট বা তাপমাত্রা তৈরি হয়, যার কারণে ঠান্ডাজনিত কারণে যে কফ বুকে বসে যায় সেই কফটি পটির সাহায্যে বের হয়ে যেতে অনেক সাহায্য করে। আজ তাহলে এ পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।